নমস্কার বন্ধুরা, পাইসি বাড়িতে আমার সকল বন্ধুকে স্বাগত জানিয়ে আমি আবারও চলে এসেছি একটা রেসিপি নিয়ে। রেসিপিটা হলো এঁচড়ের কোপ্তা। বন্ধুরা, এঁচড় তো অনেক রকম করে খেয়েছেন, কিন্তু এইভাবে যদি একবার করে খেয়ে দেখেন দারুণ স্বাদ। চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক আজকে আমি এঁচড়টা কিভাবে এঁচড় কোপ্তা তৈরি করি। এর জন্য একটা ছোট সাইজে মাঝারি সাইজের এঁচড় নিয়ে নিয়েছি। এঁচড়টা সবটা করব না, হাফটা করব। চলুন বন্ধুরা, আমি কেটে নিই। এঁচড়টা কেটে নিয়েছি, এবার আমি ছোট ছোট করে হাফ করে নিয়েছি, আর হাফটা বানাবো, হাফটা অন্য কিছু করে খেয়ে নেব, রেখে দিয়েছি। এই দেখুন, আর দুটো মাঝারি সাইজের আলু দিয়ে দিয়েছি। আলু আর এঁচড়টা সুন্দর করে কেটে ধুয়ে নিয়ে চলে এসেছি। আর যেহেতু চটজলদি রান্না করব, এর জন্য একটা প্রেসার কুকার নিয়ে নিয়েছি। প্রেসার কুকারের মধ্যে আলু আর এঁচড়টা দিয়ে দিলাম। দেওয়ার পরে দেব হচ্ছে জল, বেশ খানিকটা জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে এবার দিলাম হচ্ছে পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিলাম, যেহেতু এঁচড়টা সিদ্ধ করবে এর জন্য একটু হলুদ দিয়ে দিচ্ছি। আর দেব হচ্ছে অল্প 1 চামচ মতো সরিষার তেল। দেওয়ার পরে দুটো সিটি দিয়ে নেব, তাহলে তাড়াতাড়ি রান্না হয়ে যাবে। আপনারা যদি প্রেসার কুকারে না দেন, কড়াইও সিদ্ধ করতে পারেন। বন্ধুরা, লাইক দিয়ে ভিডিওটি দেখবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই দেখুন, সিদ্ধ করে ঠান্ডা করে আমি এইভাবে আলু আর এঁচড়টা সুন্দরভাবে আমি মেখে নেব। একটু দানা থাকবে না, সুন্দর করে আমি মেখে নিই। সুন্দর করে মাখানো হয়ে গেছে, দেখে বুঝতেই পাচ্ছেন। এই দেখুন, খুব সুন্দর করে মেখে নিয়েছি। এইবার আমি দেব হচ্ছে বেসন, আর বেসনটা বেশি দেব না, 4 চামচ মতো দেব। এই দেখুন, 4 চামচ বেসন দিয়ে দেব, বেশি দিলে শক্ত হয়ে যাবে, 4 চামচ যথেষ্ট। এবার দিলাম হচ্ছে ভাজা মশলা ঘরে তৈরি করা, আর দিলাম হচ্ছে একটু লাল লঙ্কার গুঁড়ো, আর লবণ দিলাম পরিমাণ মতো, আর একটু হলুদ দিলাম। এই সমস্ত উপকরণ দিয়ে আবারও ভালো করে আমি মাখিয়ে নেব। এই দেখুন, আর একটু দিলাম হচ্ছে রসুনের পেস্ট, আদা রসুনের পেস্ট। এই দেখুন, দেওয়ার পরে এবার সুন্দর করে আবারও মাখিয়ে নেব। সুন্দর করে মাখিয়ে নিয়েছি, এই দেখুন। আর ঠিক এইভাবে আঠা আঠাই হবে, বেশি শক্ত হবে না। এইবার আমি হাতটা ধোয়ার পরে ধুয়ে চলে এসে হাতে একটু তেল মাখিয়ে নিলাম। তেলটা মাখিয়ে নিয়ে এইবার আমি চ্যাপটা চ্যাপটা করে তৈরি করে নেব। এই দেখুন, আপনারা গোল গোলও করতে পারেন, আমি এইভাবে দেখিয়ে দিচ্ছি একটা। এই দেখুন, ঠিক এইভাবে চ্যাপটা চ্যাপটা করে আমি সব এঁচড়ের কোপ্তাগুলো বানিয়ে নেব। একটা তৈরি হয়ে গেছে, আবারও এইভাবে সবগুলোই করে নেবো। চলুন বন্ধুরা, আমি করার পরে দেখাচ্ছি। এই দেখুন, পুরো রেডি হয়ে গেছে আমার কোপ্তাগুলো। এইবার আমি চলে যাবো সোজা গ্যাস চুলাতে। আগে থেকে তেলটা বসিয়ে দিয়েছিলাম, আর তেলের মধ্যে এবার আমি সুন্দর করে ভেজে নেব। আর গ্যাসটা এই টাইমে মিডিয়াম ফ্লেমে করে রাখতে হবে। চিংড়ি মাছ দিয়ে তো খেয়েছেন, মটর ছোলা ডাল দিয়েও খেয়েছেন, কিন্তু এইভাবে একবার হলেও করে দেখবেন, অপূর্ব স্বাদ। তা এইভাবে, আর গ্যাসটা হাই ফ্লেমে দিলে হবে না, লো ফ্লেমে করে দিতে হবে। এই দেখুন, এক পিঠ হয়ে গেছে, এপিট ওপিট করে আমি সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার তুলে নিলাম। আবার ওই কড়াইয়ের মধ্যে আমি সাদা তেলটা উঠিয়ে নিয়েছি, যেহেতু সরিষার তেলে রান্নাটা করব, আর সরিষার তেলে যে কোনো সবজি রান্না করলে না খুবই টেস্ট হয়। আর তেলের মধ্যে দিয়েছি হচ্ছে এলাচ লবঙ্গ দারচিনি, আর দিয়েছি গোটা জিরা। তারপরে ফোড়নটা ভাজা ভাজা হওয়ার পর একটা মিডিয়াম সাইজের টমেটো আমি দিয়ে দিয়েছি। এই দেখুন, এবার মশলাটা এবার দিলাম হচ্ছে পেঁয়াজ বাটা। আর পেঁয়াজ বাটা যেহেতু দিয়েছি, মশলাটা সুন্দরভাবে কষাতে হবে। রসুন আর আদার পেস্টটাও দিয়ে দিলাম, আর এগুলো আমি সিলে বেটেছি, আপনারা মিক্সারেও করে নিতে পারেন পুরো মশলাটা। আবার এর মধ্যে ক্যাপসিকামও দিতে পারেন, আরও ভালো লাগবে। আর কাঁচা লঙ্কা বাটা, এগুলো আমি সব সিলে বেটেছি, আপনারা মিক্সচারেও বেটে নিতে পারেন। এই দেখুন, মশলাটা সুন্দরভাবে কষার জন্য আমি একটু ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। ঢাকা দিয়ে রাখার পর দেখতেই পাচ্ছেন তেল ছেড়ে দিয়েছে। এইবার আমি দেব হচ্ছে পোস্ত বাটা। পোস্ত যদি না থাকে আপনারা কাজুও দিতে পারেন, চিনে বাদামও দিতে পারেন, কিন্তু আমি দিয়েছি পোস্ত। আর দিলাম কসুরি মেথি, এটাও দিয়েছি। দেওয়ার পরে ভালো করে কষিয়ে নিয়ে জল দিয়ে দিয়েছি। জলটা দেওয়ার পরে যেই একটু ফুটে উঠবে, বড়াগুলো দিয়ে দিয়েছি। বড়াগুলো দিয়ে বেশিক্ষণ নাড়াচাড়া করব না, হালকা নাড়াচাড়া করে নামিয়ে নেব, কারণ কিছুক্ষণ পরে ঝোলটা গাঢ় হয়ে যাবে। আমার পুরোপুরি রেডি হয়ে গেছে। আর বন্ধুরা, ক্যামেরাটা অফ হয়ে গেছিলো, গরম মশলা আর ঘি দিয়ে নামিয়েছি, এটা আর দেখানো হয়নি।
এই দেখুন কত সুন্দর হয়েছে। আপনারা বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবেন। আর যদি আমার এঁচোড়ের কোপ্তাকারি রেসিপি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আর পাশে থেকে যে বেল আইকনটা আছে বন্ধুরা অবশ্যই ক্লিক করে দেবে। তাহলে বন্ধুরা আজকের মতো এইটুকু, দেখা হবে আরও নতুন নতুন রেসিপি নিয়ে। আজকের মতো ধন্যবাদ।